শোনো, তুমি কি আর্জেন্টিনায় আসবা? না আসা পর্যন্ত নাস্তা পাবো না। গ্রিন কালারের তুমি কেন ব্রাজিল সেটা বলো আগে। কেন শেয়ার দিয়ে দেই এখানে, ঠিক আছে? এই দেখি মুন্নি আপু, এই মুন্নি আপু, এই বলো আর্জেন্টিনা একসাথে করা যেত তো, উনি করে দিলে করে ডিসকাউন্ট থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে লামিয়া নিয়ে যাচ্ছে আমাদের সবাইকে ট্রিট দিতে, কারণ ওর বার্থডে ছিল। এর আগের দিন না কয়েকদিন আগে বার্থডে হয়ে গেছে, আসলে ঠিক মনে নেই। আমি অসুস্থ ছিলাম, যেতে পারিনি স্কুলে, এই জন্য একটু লেট হয়েছিল। তাই আমরা এই দিনই গিয়েছিলাম বার্থডে ট্রিট নিতে। আর এই দিনটাই সকাল 7টায় আর্জেন্টিনার খেলা ছিল। এই দিনই কিন্তু মেসি 3টা গোল দিয়েছিল, হ্যাটট্রিক করেছিল। আমরা ফোনেই খেলা দেখতে পেরেছিলাম, কারণ আমাদের বাচ্চাদের স্কুলে দিয়ে ওইখানে টিভি তো ম্যানেজ করা সম্ভব না। বার্থডে ট্রিট নিতে গিয়েছে, ওই সময়টা খেলা শেষ। আর দেখছি ঝাঁকে ঝাঁকে সব আর্জেন্টিনার জার্সি পরে অনেক পুরুষ ভাইয়ারা এই রেস্টুরেন্টে খেতে এসেছে। আর আমরাও ওই দিন গিয়েছি। অবশ্য খেলার মধ্যে এই খাওয়া দাওয়ার কোনো সংযোগ ছিল না, তারপরেও আমরা এত মজা করছিলাম, খেলা নিয়ে এত বেশি কথা বলছিলাম। খেলাটা ওই টাইমটা এত মজার, মানে আমাদের প্রিয় মেসি সে আবার হ্যাট্রিক করলো, মানে সব মিল এত বেশি ভালো লাগছিল। আর এই যে টিমে এই একজন মাত্র একজন যে কিনা ব্রাজিল করে না, আরো দুজন আছে, তারা ইদানিং আসতে পারছে না। আর যেমন জারিন আছে, জান্নাত আপু আছে। জান্নাত আপু চলে গিয়েছে আমাদের থেকে অন্য শহরে, আর জারিন আসতে পারছে না, ইদানিং খুব বিজি থাকছে। তাই একজনকে পেয়েছি, ওই একজনকেই দিচ্ছি। আসলে ফান করছি আমরা, জাস্ট মজা করছি। বাঙালিরা না একটু কিছু হলেই হয়, সেটা নিয়েই উৎসব শুরু করে। যেমন এই যে খেলা, কোন দেশ আর্জেন্টিনা ব্রাজিল আমরা কেউ কিছুই চিনি না, কোন দেশ এটা জানি না। এই যে দেখুন কত রাত্রেবেলা খেলা হচ্ছে, এই টাইমে আমার বাসার সামনে একটা মানে কুকুরের ডাকও শোনা যায় না, এমন একটা অবস্থা। অথচ বাড়ির সামনে আমি সিসি ক্যামেরায় দেখছি প্রজেক্টর লাগিয়ে খেলা দেখছে, ছেলেপেলেরা খেলা দেখছে, রাত ভর খেলা দেখে, হাসাহাসি, হাঁটা চলা, কেমন যেন একটা উৎসব। এইদিকে আমি পপকর্ন ভেজে আনলাম, আব্বা আমাদের সাথে বসে খেলা দেখছিল ওই দিন। তবে যত রাতেই হোক না কেন, মহল্লার ছেলেপেলের বাঁশি বাজানো, হাউ কাউ চেঁচামেচি এত বেশি ভালো লাগে। আমরা বাঙালি একটু কিছু হলেই হয়, উৎসবে মেতে পড়ি। এই যে কি একটা উৎসব, ওয়ার্ল্ড কাপে উৎসব মনে বাংলাদেশেই এত হয়, আমার যা মনে হয়। এটা ছিল বিরতির সময় সব ছেলেপেলেরা একটু হাঁটাহাঁটি করে, রোড দিয়ে হাঁটাহাঁটি করছে, কেউ কথা বলছে, কেউ আবার খেলা দেখেই যাচ্ছে। বিরতির সময় অনেক সময় তো প্রিভিয়াস খেলাগুলো দেখায়, সেগুলো দেখছে। এইরকম মানে রাতটা যে রাত সেটা মনে হয় না, মাঝরাতও মনে হয় যে দিনের বেলা। দেখুন আমাদের বাড়ির সামনের এই রোডটা, সারা রাত এইভাবে ছেলেপেলেরা হাঁটাহাঁটি করে, এমন একটা মনে হয়। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে যদি রাত 2টার সময় খেলা থাকে, তাহলে ওরা সারা রাত হাঁটাহাঁটি করে, রাত 2টা পর্যন্ত হাঁটাহাঁটি করবে, ওরা ঘুমাবে না। প্রজেক্টর লাগিয়ে ওরা হয়তো গান শুনবে, কেউ বাঁশি বাজাচ্ছে, হাঁটছে, কে এটা করছে ওইটা করছে, মানে কি সারা রাত জেগে থাকে এরা। সবাই দেখুন কিভাবে হাঁটাহাঁটি, এত রাতের বেলা তারপরও। আর আমারও জেগে থাকতে ভালো লাগে, আমি এগুলো দেখি, আমার এত ভালো লাগে। আপনারা তো জানেনই আমিও উৎসব প্রিয়। এই ফুটবল খেলাটাকে নিয়ে উৎসবে পরিণত করে ফেলেছি। তবে এখন আর আমার বাসায় ওই রকম আনন্দ হয় না। এই রোডে কতটুকু আনন্দ হচ্ছে, তার চাইতে বেশি আনন্দ হতো আমার বাসায়। আমার কাছে কিছু ভিডিও ক্লিপ আছে 2022 সালের, কি মজা করতাম সমস্ত কাজিনরা মিলে আমার বাসাতে। এটা আমি একটা সময় করে দেখাবো। এবার আমার টিভির অবস্থাও খারাপ, মানে ডিশের লাইন আমাদের কখনো দেখা হয় না, তো এই অবস্থায় যে ডিশের লাইনটা আছে আমরা তা জানিও না। যে এখন যখন দেখতে গেছে দেখি যে ঝিঝি করছে, আর যে অন্য কিছু লাগাবো এখনো লাগানো হয়নি। মেনলি আমরা যে যার রুমের টিভিই দেখি, কিন্তু যখন ড্রয়িং রুমে বসে দেখি তখন এই অবস্থা। এই দেখুন এই জায়গাটা দেখুন, মোড়ের উপর চার রাস্তার মোড়, সেখানে সবাই মিলে একসাথে বসে দেখছে। আমার ঘর থেকেই আমি একটু জুম করে নিলাম, সবাই কিভাবে বসে আছে আপনারা কি দেখতে পাচ্ছেন? মাঝরাতে রাস্তা ব্লক করে সবাই এক জায়গায় হয়ে দেখছে। এই জিনিসটাও আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আজ শুনলাম ব্রাজিলের কোনো এক সাপোর্টার সে সুইসাইড করছে। ভালোই হয়েছে। না আমাকে গালি দিবেন না,
আমি বিষয়টা বুঝিয়েই বলছি। একজন মানুষ যে দেশ চেনে না, সেই খেলোয়াড়রা তাকে চেনে না, তাদের জন্য সে সুইসাইড করছে। এই মানুষটা তো সামান্য কিছু হলে আর 2 দিন পরে যে কোনো বিষয় নিয়েই সুইসাইড করতে পারে। কি বোকামি এইসব খেলা নিয়ে কেউ কারোর সাথে ঝগড়া করছে, মারামারি, কি একটা অবস্থা।